আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 5:30 কি 6:45 মতো হবে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ চারপাশটা জলে একদমই থই থই করছিল। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আমি না ভোরবেলা উঠে পড়েছি। ভাবলাম দেখি কীরকম জল হয়েছে। দেখি পুরো বাড়িটার মধ্যে জল ঢুকে পড়েছে। আর প্রত্যেকটা বছর কিন্তু আমাদের এই যে রাস্তাটার মধ্যে জল হয়, কিন্তু এত জল হয় না, এক হাঁটু জল। আর কি বলতো, পুরো রাস্তা জলে ভর্তি হয়ে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই। সকালবেলা দেখি রাস্তাঘাটে সবাই হাঁটাহাঁটি করছিল, আর পাশের ওই বাড়িটার মধ্যে তো জলও ঢুকে পড়েছে, ভীষণ অসুবিধা। তবে সত্যি কথা বলতে এরকম বৃষ্টি আমাদের কারোরই ভালো লাগে না। রাস্তাঘাটে হাঁটাহুটি করা কতটা অসুবিধা, যারা প্রত্যেক দিন কাজ করে বাড়ি থেকে বেরোয় তাদের তো ভীষণই অসুবিধা হয়ে পড়ে। আর আমি বাড়ি থেকে বেরোতে বেরোতে একদমই দোকানের সামনে চলে এসেছি। দেখি রাস্তাঘাট পুরো জলে ভর্তি। এরকম কিন্তু কখনোই হয় না। আমার বিয়ে 5টা বছর হয়ে গেছে, এরকম রাস্তাঘাট কিন্তু আমাদের ঢালাই রাস্তার মধ্যে কখনোই জল জমেনি। এবছর এরকম অবস্থা হয়েছে। ভাবলাম বাড়ি থেকে যেহেতু বেরিয়েছি আর জল পেরিয়ে বেরোতেও না ভালো লাগে না, সেহেতু একবারে দোকান থেকে ওই যে দুধের প্যাকেট, ছেলের কিছু খাবার দাবার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। আর একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছি। আর বর আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে, ওরা জানে না বাইরে এতটা জল জমে গেছে। আমি না রাতে একদমই ঘুম আসছিল না, এত বৃষ্টি হচ্ছিল। দুবার বেরিয়েছি কিন্তু অতটাই জল জমেনি। সকালবেলা দেখি চারপাশের জল আরও বাড়িতে ঢুকে পড়ছে। আমাদের এখানে না জল যাওয়ার রাস্তা নেই, সে কারণে জলগুলো না সহজে যেতে চায় না। জানি না কীরকম হবে। এরকম যদি প্রত্যেকটা দিন যদি বৃষ্টি হয় না, ঘরে দুয়ারে মনে জলে ঢুকে পড়বে, ভীষণ অসুবিধা হয়ে পড়বে। তবে যাই হোক, ঘরের কাজকর্ম তো করতে হবে। তবে কিছু ভালো লাগছিল না জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবলাম চলো ঘরটাকে প্রথমে একটু গুছিয়ে নিই। কালকে রাতে মালের কিছু কাজ করেছিলাম, সে কাজগুলো না করে রেখে দিয়েছিলাম। আর কি বলতো, গোনা হয়নি, তো ভাবলাম চলো এখন গুনে রেখে দিই। তারপরে কি বলতো, আমার বাকি কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। সংসারের প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো তো আমাদের করতে হবে। জানো তো, কাজের কোনো শেষ নেই। একবার সকালবেলা উঠে যখন কাজ শুরু করে দিই, একের পর এক প্রচুর কাজকর্ম শুরু হয়ে যায়। আর ভাবলাম চলো ওরা তো ঘুমাচ্ছে, আমি টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিই। তবে বাইরে এখন বৃষ্টি পড়ছে না, ভাবলাম যে বৃষ্টিটা না হলে ভালো। আর রান্নাঘরটাকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতেবেলা রেখেছি, তবে পিঁপড়ে মাটি উঠিয়ে রেখেছে, তবে রান্নাঘরটাকে পরিষ্কার করেছি। আর এখন বাইরের জায়গাটা কোনো রকম ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যেহেতু পুরো বারান্দাটা খোলা, বুঝতে পারো এরকম বৃষ্টি হলে না পুরো বারান্দার মধ্যে ছটকে ছটকে বালি কাদা হয়ে পড়ে একদমই হাঁটাচলা করতে ভীষণই অসুবিধা হয়। জানি না এই বৃষ্টিটা কবে বন্ধ হবে। আমাদের মতো পরিবারে বুঝতে পারো বৃষ্টি বাদল হলে ভীষণ কষ্ট হয়। ঘরে বাইরে সমস্ত কাজগুলো একা হাতে করা কতটা অসম্ভব হয়ে পড়ে, বুঝতে পারো। রান্নাবান্না করতে গেলে বারবার বাইরে যেতে হয়, আমার না ভালো লাগে না। তবে 1-2 দিন বৃষ্টিটা ঠিক আছে, কিন্তু কন্টিনিউ অনেকটা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। বাড়িঘরগুলো কবে যে শুকাবে, আর যে পরিমাণে জল জমে গেছে, এই জল যে কবে টানবে তার কোনো ঠিকানা নেই। তবে কাজকর্ম তো করতে হবে। ভাবলাম ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমি এদিকে ব্রাশ করতে করতে সবজি টবজিগুলো তুলে নিই। গাছে প্রত্যেকটা দিন ভেন্ডি হয় আর কয়েকটা কাঁচা লঙ্কা গাছ আছে, সেখান থেকে তুলে নিয়েছি। আর দেখো কালকে রাতে না এত বৃষ্টি হয়েছে, হাওয়া দিয়েছে, আমার পেছনের দড়িটা না ছিঁড়ে গেছে রান্নাঘরের আর কি। তো সেটা এখন ভালো করে আটকে দিচ্ছিলাম, কারণ উপরে না ঠিকঠাক করে টিনগুলো লাগানো নেই, তো হাওয়াটা প্রচণ্ড পরিমাণে আসে। রান্নাঘরের জিনিসপত্র না একদমই ফেলে দেয়। তবে যাই হোক, আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি। এখনও একবার রান্নাঘরের জায়গাগুলো পরিষ্কার করে বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি। এখন ঘড়ির কাঁটাতে 7টা মতো বাজে। আমি তো অনেক সকালেই উঠে পড়েছি, তো ভাবলাম বসে থেকে কি করব, আর ঘুমাতেও ইচ্ছে করছে না, যেহেতু আমাকে সময় মতো কাজকর্মগুলো করতে হয়।
আর তার মধ্যে আলাদা এক্সট্রা কাজ আছে, সেগুলোও করতে হবে। তো ভাবলাম সকালে টিফিনের জন্য আজকে একটা তরকারি করে নিই, পরে রুটি করে নেব। 5 মিশালি তরকারি রান্না করব, সেজন্য সমস্ত সবজিপাতিগুলো কেটে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা সকালে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমার না প্রচুর কাজ আছে। বৃষ্টি হলে কি হবে, বাইরে কাজ না করতে পারলেও ঘরে তো প্রচুর কাজ থাকে। তবে এখন যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী যে করব আমি বুঝতে পারছি না। তবে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর সমস্ত মশলাপাতিগুলো একবারে কিন্তু তরকারির মধ্যে ঢেলে দিয়েছি। এখানে কি বলতো, আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট ছিল আর কি, তো সেটাই ঢেলে দিয়েছি। আর ছেলে আর ওর বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ বাইরে ওয়েদারটা যেহেতু ভীষণ ঠান্ডা, বুঝতে পারো। তো আমি সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, আর নিজের মতন করে কাজগুলো করতেও না বেশ ভালো লাগছিল। আর সাথে পনির রান্না করব, পনিরের জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর ভাবলাম পনিরগুলোকে একটু আলতো ভেজে নিই, বেশি একটা ভাজবো না, তাহলে একটু শক্ত হয়ে যাবে, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিচ্ছি, এখনও ভাত বসাইনি। ভাবলাম ভাতটা না একটু দেরি করে বসাবো, আগে তরকারিগুলো রান্না করে নিই। আর এদিকে দেখো আমি কিন্তু এখানে বাদাম, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আসলে আমি শাহী পনির রান্না করছিলাম আর কি, তো আমার না এভাবে রান্না করতে বেশ ভালো লাগে, তো আমার মতন করে আমি কিন্তু রান্নাটা করি। আর লাস্টে পনিরগুলো একটু দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, মনে হচ্ছে একটু পাতলা, তবে না গ্রেভিটা অনেকটাই হয়ে গেছে, বেশি করে নিয়েছিলাম। বাদামটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বর ভীষণ পছন্দ করে, সেই মতন কিন্তু রান্নাটা করেছি। এদিকে আমার পনিরের তরকারি হয়ে গেছে, ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর বর ছেলে উঠে পড়েছে, ওরা উঠেছে 8:30 ঘুম থেকে। আর এদিকে আমার কিন্তু রান্না বান্না সমস্তটা হয়ে গেছে। তো ভাবলাম চলো, এদিকে আমি কিন্তু ওদেরকে খাবারটাও দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু একসাথে খেয়ে নিয়েছি। বাসনগুলো বাইরে জড়ো করে রেখে দিয়েছি। এই যে বর্ষার দিনে বাসনপত্র মাজতে না আমার ভীষণই অসুবিধা হয়, যেহেতু বাইরে বারবার যেতে হয়, বুঝতেই পারো। সমস্ত বাসনগুলো বাইরে জড়ো করে রেখে দিয়েছি। ভাবলাম ঘরটরগুলো আগে ক্লিন করে নিই। তো রান্নাঘরটাকে ক্লিন করে বাসনগুলো মেজে নিয়েছি। তবে বর এখনও ওই যে ছেলেকে খাওয়াচ্ছে, তো ভাবলাম চলো, ওরা যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছে, বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিই। সকালবেলা অনেকটা আগে উঠে পড়ি, সেহেতু আমি অনেক কাজ কিন্তু একা হাতে সামলাতে পারি। আর একটা বাচ্চা থাকলে বুঝতে পারো, ওকে খাওয়ানো দাওয়ানো ভীষণই অসুবিধা হয়, অনেকটা সময় লাগে। তবে যদি একা থাকতো তাহলে ঠিক আছে, কাজগুলো নিজের মতনই করতে পারতাম। কিন্তু একটা বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, ওকে রেডি করানো, সমস্ত কিছু করতে অনেকটা সময়ের দরকার হয়। আর একটা বাচ্চা থাকলে বুঝতে পারো অনেকটা সময়ও দিতে হয়। তবে আমার না ভোরে ওঠার ভীষণ অভ্যাস, এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভোরে উঠে গেছি। তো আমি এই যে সকাল সকাল সমস্ত কাজগুলো করে নিই। তবে জানো তো, নিজের কাছে না অনেকটা টাইম পাই। আর আমি যেহেতু বাড়িতে একটা মালের কাজ করি, বুঝতে পারো আমাকে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো করে নিতে হয়, তারপরে আমি মালের কাজটা নিয়ে বসি। আর এখন কিন্তু 9:45 বাজে, আমার বর কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু আমার ঘর দুয়ারগুলো গোছানো একদমই কমপ্লিট হয়ে গেছে। তবে ছেলেকে এখন চান করিয়ে খাইয়ে দেব। আর এখন দেখো এই জলের মধ্যে ওকে বেরোতে হচ্ছে, বারবার বলেছি আজকে অফিসে না গেলে হবে না, বলছে না যেতেই হবে। তো ওর একটা মিটিং আছে আর কি, তো সেহেতু ওকে যেতেই হবে। আর দেখো 1 হাঁটু জল, আর এই জলের মধ্যে ও কিন্তু বেরিয়ে গেছে। তবে জানো তো, আমাদের বাড়ির সামনে শুধু জল না, প্রত্যেকটা রাস্তার মধ্যে জল জমা আছে। তবে এই যে আমরা তো ঘরের ভিতরে কাজকর্মগুলো করি, বাইরে যেতে হয় না। যারা বাইরে প্রত্যেকটা দিন যায়, তাদের কতটা কষ্ট হয় বুঝতেই পারো। যাই হোক, এদিকে তো আমার সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। তো ভাবলাম চলো, সকালে যে সবজিপাতিগুলো বের করেছিলাম না, ঠিকঠাক করে গোছানো হয়নি। আমি সকাল সকাল ওই যে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম, আর সবজিগুলো জায়গাতেও রাখিনি। তো ভাবলাম চলো সবজিগুলো এখন জায়গাতে গুছিয়ে রাখি। আসলে কি বলো তো, আমার না ছোটো ছোটো কোনো কন্টেনার নেই, ভালো কিছু নেই সবজিপাতি রাখার মতন। আমি সবসময় আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রেখে দিই, তাতে সবজিগুলো বেশ ভালো থাকে। আর এভাবে রাখলে না অনেকটা দিনও কিন্তু থাকে। আর ফ্রিজের মধ্যে জল ভর্তি করে রেখে দিয়েছি, আর সাথে ফ্রিজটাকে একটু মুছেও নিয়েছি, আর জায়গাতেও রেখে দিয়েছি।
আর ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে ভালো করে একটু ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিয়েছি। আর বাইরের জায়গাটার মধ্যে না এত জল জমে আছে কি বলবো, ঝাড়ু দিয়ে না ঝাড় দিয়ে রাখতে হবে। সকালবেলা একবার ঝাড় দিয়ে নিয়েছি, তবে বাইরে যে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ে না, জল জমিয়ে থাকে, ভালো লাগে না। আর দেখো ছেলে কতটা দুষ্টুমি করছে, ওকে নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। তবে আমি না ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই। কাজকর্ম রেখে আমার বসে থাকতে একদমই ভালো লাগে না। আর বৃষ্টি বাদলের দিনে জানো তো আমার এতটা ঘৃণা লাগে, হাঁটাচলা করতে ভালো লাগে না। তবে কিছু করার নেই, করতেই হবে। বারান্দাটা মুছে বাইরের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেহেতু জল জমে থাকে বুঝতেই পারো, সে কারণে। আর এখন আমি চান করে চলে এসেছি, ছেলেকেও চান করিয়ে দিয়েছি। ভাবলাম চলো ঠাকুর পুজোটাও দিয়ে দিই। তো বন্ধুরা, চান করেছি 1 ঘন্টা আগে, কিন্তু ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে সত্যি কথা বলতে আমি হাঁপিয়ে গেছি। ঘরের একদমই সামনে জল, ও বারবার চলে যায়, ওখান থেকে নিয়ে আসতে হয়। আর চিৎকার করতে করতে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো 1 ঘন্টা আগে চান করেছি, পুজো দিয়েছি, আর এখন দিলাম সিঁদুর। তো এখন ছেলেকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। আর ভালো লাগছে না, চারদিকে প্রচুর পরিমাণে জল। বরকে বলেছিলাম অফিসে যেতে হবে না, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে। আর এত রাস্তাঘাট কোথাও মনে হয় জায়গা নেই যে জল জমেনি। তবে আমার বিবাহিত জীবন আজকে 5 বছর, তবে এরকম জল আমাদের এখানে মনে হয় আর কখনোই ওঠেনি। প্রচুর পরিমাণে জল, একদমই আমাদের সিঁড়ির যে জায়গাটা করেছে ওটার মধ্যে পর্যন্ত জল চলে এসেছে। ভীষণ অসুবিধা হয়, বুঝতে পারো, বাচ্চা কাচ্চা থাকলে। তারপরে বাড়ি থেকে বেরোনোও যায় না, দোকানপাটে যেতে হয়। যাই হোক, কিছু করার নেই। এখন ছেলেকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো, আর বেশ ভালো লাগে। ভাত নিয়েছি, ভাত তো খাইনি, এই যে এখন আমমুড়ি নিয়েছি, সেটাই খাওয়াবো। কি করবো বলো তো, ও এখন না খেলে তো নিজেরও ভালো লাগে না। তো একজন মা হিসাবে যতটুকু দরকার করার তো আমি করি। এই যে এখন আমমুড়ি নিয়েছি, ওকে এখন খাওয়াবো। কিছুতেই খাচ্ছে না, জানো তো। আর আমি এদিকে জলের গাড়ি এসেছিল, আমি জল আনতে গেছি, একটা ড্রাম এই যে জল পেরিয়ে আমাকে আনতে হয়েছে। তবে কি করব বলো তো, জলটা নিয়ে এসে আর কিছু বোতল খালি ছিল, সেগুলো ভর্তি করে রেখে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু রাত হয়ে গেছে, আর আজকে রাতের জন্য করেছিলাম পেঁয়াজি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো।